আজ সারাদিন আমি শুধু প্রজাপতি নিয়েই ব্যস্ত আছি। প্রজাপতি আর প্রজাপতি। আমি প্রজাপতি ছাড়া আর কিছুর দিকেই নজর দিচ্ছি না। আসলে আমি খানিকটা অবসেসড হয়ে গেছি বোধহয় মনে হচ্ছে। প্রজাপতি দেখলে আমার আর নিজেকে স্থির রাখা সম্ভব হয় না। আমি দৌড়ে ছুটে তার কাছে চলে যেতে চাই, তার ছবি তুলতে চাই। শুধু তাই নয়, আমার ইচ্ছা হয় যে আমি তার একেবারে কাছে চলে যাই, তার শরীরের যাবতীয় অংশ একদম কাছাকাছি সুস্পষ্টভাবে যেন আমি দেখতে পাই। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে ঈশ্বর আমাকে একটা আশীর্বাদ দিয়েছে যে আমি এই কীটপতঙ্গের কাছে অনেক কাছাকাছি যেতে পারি। এটা একটা ঈশ্বরের আশীর্বাদ। এত কাছাকাছি কীটপতঙ্গের সাথে কিন্তু বা কাছে যাওয়াটা কিন্তু খুব কঠিন, কিন্তু আমি ঈশ্বরকে এর জন্যে অনেক অনেক ধন্যবাদ দেবো যে তিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন যে আমি ওদের খুব কাছে যেতে পারি আর ওদেরকে দু চোখ ভরে দেখতে পারি। এদের এতটাই ভালো লাগে আমার যে আমি সব কিছু ছেড়ে এই প্রজাপতির পেছনে দৌড়াই। আমি একবার অরুণাচল প্রদেশের একটা জায়গায় গেছিলাম, নামটা আমার এই মুহূর্তে মনে নেই। সেখানে একটা জঙ্গলের মধ্যে জায়গা আছে, সেখানে লক্ষ লক্ষ প্রজাপতি ঘুরে বেড়ায়। কিন্তু সেই সময় আমি ভিডিও ছবি তুলতাম না, ভিডিওগ্রাফি করতাম না, আমি শুধু স্টিল ফটোগ্রাফি করতাম। তাই আমার কাছে কোনো ভিডিও নেই, কিছু স্টিল ফটো আছে, কিন্তু বুঝতেই তো পারছেন জঙ্গলের মধ্যে প্রজাপতির ছবি তোলা খুব দুরূহ কাজ, আর সেগুলো অনেক দূরেও ছিল। তাই আমার পক্ষে খুব ভালো ছবি তোলা সম্ভব হয়নি। তখন এরকম ধরনের কোনো মোবাইল ছিল না। মোবাইল তখন ছিল কি না আদৌ আমার মনে নেই, বোধহয় আসেইনি মোবাইল। সেই সময় ছবি তোলা মানে ক্যামেরার সাহায্যে, তাও আমার কাছে সেরকম পাওয়ারফুল লেন্সও ছিল না যে আমি দূর থেকে ওদের ছবি তুলব। যাই হোক, এখন সেই সুযোগটা এসেছে, যার ফলে আমি প্রাণ ভরে ছবি তুলতে পারছি। এদের রূপ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই। এত রূপ প্রকৃতি এদের দিয়েছে যে কল্পনার বাইরে। তারপর এই সুন্দর সুন্দর ফুলের ওপর ওরা যে বসে আছে, ওরা যে ডানাগুলো খুলছে, অপূর্ব সুন্দর লাগছে। এটা একটা খুব কমন প্রজাপতি, এটাকে মনার্ক বাটারফ্লাই বলে। কমন হলেও এর রূপের দিক দিয়ে কোনো ঘাটতি নেই, কিন্তু ডানাগুলো যখন খোলে না, অসম্ভব সুন্দর লাগে। ও একটা ফুল থেকে আরেকটা ফুলে ঘুরে যাচ্ছে এবং ফুলটার রঙের সাথে সাথে ওর সৌন্দর্যটাও একটু আলাদা হয়ে যাচ্ছে। একবার লাল, একবার সাদা, একবার হলুদ, ও কোনো ফুলই বাদ দিচ্ছে না। আমি বাদ দেওয়ার কথাও না, বেচারা তো খাবার খাবে না। দেখুন কিভাবে নিজের সুঁটটাকে একদম ফুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে সে মধুটাকে টেনে আনছে। এইভাবেই ওরা খায় ফুলের মধু। সুন্দর দৃশ্য যত দেখি তত মনটা ভালো হয়ে যায়। সত্যি বলতে কি, এদের দেখলে সেই মুহূর্তে আর কিছু মনে থাকে না, মনে হয় এদের দেখেই যায়, মনে হয় ঘন্টার পর ঘন্টা এদের ছবি তুলে যাই। ধন্যবাদ।